সেদিন যাজ্ঞেশ্বর টেম্পল কমপ্লেক্স দর্শন করে আমরা এগিয়ে গিয়েছিলাম আমাদের পরবর্তী গন্তব্য পাতাল ভুবনেশ্বরের দিকে। যারা যাজ্ঞেশ্বর টেম্পলের ভিডিওটা দেখেননি তারা নিচের ডেসক্রিপশন বক্স থেকে অবশ্যই দেখে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই বাউন্ডুলে অর্কট ট্রাভেলের নতুন একটা ট্রাভেল ভিডিওতে। এই ভিডিওতে থাকবে আমাদের পাতাল ভুবনেশ্বরের পুরো গল্প, তাই কোথাও কিন্তু মিস করা যাবে না। যাজ্ঞেশ্বর টেম্পল থেকে পাতাল ভুবনেশ্বরের দূরত্ব প্রায় 105 কিলোমিটার। গুগল ম্যাপে 3-3.5 ঘন্টা দেখালেও আমাদের কিন্তু যেতে সময় লেগেছিল প্রায় 5 ঘন্টা। যেহেতু পাতাল ভুবনেশ্বর পৌঁছাতে সন্ধে হয়ে গেছিল, সেই জন্য আমরা সেই দিন কিন্তু আর গুহামুখ দর্শন করতে পারিনি। সেই চমক অপেক্ষা করছিল আমাদের জন্য পরের দিন সকালে, যখন আমরা হোটেল থেকে চেক আউট করেছিলাম। আমরা দর্শন করে নিয়েছিলাম পাতাল ভুবনেশ্বরের গুহামুখ। আর কুমায়ুনের এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আপনাকে কখনোই ক্লান্ত হতে দেবে না এত বড় জার্নিতেও। আমরা যখন পাতাল ভুবনেশ্বরে সেদিন রাত্রে পৌঁছেছিলাম, বেড়েছিল শীত, সুতরাং যেটা সবচেয়ে বেশি চাহিদা ছিল সেটা হচ্ছে বনফায়ারের। পাতাল ভুবনেশ্বরের যেখানটা আমরা ছিলাম, যে রিসর্টে, সেটা মূলত একটা জঙ্গল, তার ভেতরে একটা রিসর্ট। কাকাবাবুর সেই গল্পের কথা মনে পড়ে যায়, জঙ্গলের মধ্যে এক হোটেল। আমরাও কিন্তু ছিলাম জঙ্গলের মধ্যে এক হোটেলেই। আর সেখানে সবচেয়ে যেটা চাহিদা ছিল সেটা হচ্ছে বনফায়ার। ওরকম শীত, ওরকম পরিবেশ, তার মধ্যে বনফায়ার হচ্ছে একদম ডেডলি কম্বিনেশন। তো হয়েছিল আমাদের বনফায়ার। সেদিনে বনফায়ারে আমরা এনজয় করে শুয়ে পড়েছিলাম তাড়াতাড়ি, তার কারণ পরের দিন সকালে আমাদের জন্য অপেক্ষা করছিল পাতাল ভুবনেশ্বরের চমক। চলুন এখন পাতাল ভুবনেশ্বরের গল্প শুরু করা যাক। আমরা এসে গেছি আমাদের পাতাল ভুবনেশ্বরের রিসর্ট, পার্বতী রিসর্টে। আর যেহেতু অন্ধকার হয়ে গেছে, আপনাদের রিসর্টটা আমি দেখাতে পারছি না। কালকে যখন চেক আউট করবো দিনের বেলায়, তখন আপনাদের ভালো করে রিসর্টটা একবার দেখাবো। আর আমাদের যে রুম দিয়েছে সেটা হচ্ছে কটেজ রুম, উপরে এমনি রুমও আছে, আমাদের কটেজ রুম দিয়েছে। তো আমি কটেজ রুমটা একবার আপনাদের দেখাবো। কটেজ রুমগুলো হচ্ছে 4 বেডের রুম। ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড, আর এইদিকে সোফা, পাশে একটা টি টেবিল, আর এই সিঙ্গেল বেডের পাশেই হচ্ছে আছে বাথরুম। বাথরুমে গিজার এবং কমোড, আর এই পাশে বেসিন, তার উপরে আয়না, সব কিছু পেয়ে যাবেন। আর এই বাথরুমের ঠিক পাশেই হচ্ছে আমাদের মাস্টার বেডরুম যাকে বলে। একটা কিং সাইজ বেড আছে, এই পাশে একটা ওয়ার্ড্রপ আছে, তার ঠিক পাশে টিভি আছে। আর আপনাদের একবার লুকটা দেখিয়ে দিচ্ছি ঘরের, দেখে নিন। পার্বতী রিসর্টে আমাদের যে কটেজ রুম, তার রুমের চিত্রটা। আর এইখান থেকেই জানলা আছে, এখানে সকালবেলা আপনি পাতাল ভুবনেশ্বরের যে অসাধারণ সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন। আর একবার সিঙ্গেল বেডের রুমটা দেখিয়ে দিচ্ছি। লাইটের শেড এবং ইন্টেরিয়ার ডিজাইনার যথাযথ। গুড মর্নিং ফ্রম পাতাল ভুবনেশ্বর। এখন আমরা আছি আমাদের যে রিসর্ট, পার্বতী রিসর্টে। কালকে আপনাদের রাত্রিরে আমি রিসর্টটা দেখাতে পারিনি, যেহেতু একদম অন্ধকার হয়ে গেছিল। আজকে আপনাদের অবশ্যই আগে রিসর্ট দেখাবো। আর প্ল্যানটা একবার ছোট করে বলে দিই আপনাদেরকে। আমরা আজকে এই রিসর্ট থেকে বেরিয়ে আমরা প্রথমে যাব কেভে, মানে পাতাল ভুবনেশ্বর যে গুহা আছে সেখানে যাব।
গিয়ে তারপরে আমরা চলে যাব মুন্সিয়ারিতে। মুন্সিয়ারি থেকে সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় পঞ্চচুল্লি, যেটা এই কুমায়ুন ট্যুরের সব থেকে বড় আকর্ষণ। তো আমি জানি না কেমন দেখা যাবে, ওয়েদার কেমন থাকবে মুন্সিয়ারিতে। আচ্ছা, আমাদের দুটোই প্রোগ্রাম, একটা হচ্ছে পাতাল ভুবনেশ্বর কেভ দর্শন, আর একটা হচ্ছে মুন্সিয়ারির দিকে যাত্রা। তো আগে আপনাদেরকে আমাদের এই রিসর্টটা সুন্দর করে একবার দেখিয়ে দিই। এই পেছনে এটা দেখছেন, এটা হচ্ছে আমাদের কটেজ, আর এই কটেজ থেকে এই দিকের ভিউটা একবার জাস্ট দেখুন। আমি পুরোটা দেখাচ্ছি যাতে আপনি বুঝতে পারেন। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। देखा करते थे पर हम डरते थे, प्यार के नाम से और अंजाम से। तुझसे मिलके ये फिर से खिल के ये दिल जरा लग गया है अब काम से। अब नहीं सी है उम्मीदें जगी, छोड़े से ना छूटेगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो। আমরা চলে এসেছি পাতাল ভুবনেশ্বরের প্রথম গেটের কাছে। এই গেট থেকে মূল মন্দিরের দূরত্ব প্রায় 500 মিটার। মন্দিরের একটা গল্প আছে যে পাণ্ডবরা যখন অন্তিম যাত্রা করেছিল হিমালয়ের উদ্দেশ্যে, তার আগে এখানে মহাদেবের পুজো করেছিলেন। আর এই গুহার ভেতরে সম্ভবত কোনো রকম মোবাইল অ্যালাউড নয়, মোবাইল বা কোনো রকম ক্যামেরা। আমি ভেতরের ছবি হয়তো দেখাতে পারবো না, কিন্তু এখান থেকে গুহা যে আছে সেটা হচ্ছে 1/2 কিলোমিটার। তো আমরা এখন 1/2 কিলোমিটার এই মন্দিরের গেট থেকে হেঁটে যাব, আর সেই রাস্তা আপনাদেরকে দেখাবো। এখন আমরা যে গুহা মুখ আছে তার দিকে হেঁটে চলেছি। 500 মিটার রাস্তা, যেটা আগেই বললাম। আর ওখানে ঢোকার জন্য টিকিট কাটতে হয় সম্ভবত। তো সেটা কত টাকা সেটাও স্পটে গিয়ে আপনাদেরকে আমি জানাচ্ছি। এখান থেকে পাতাল ভুবনেশ্বরের প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ লাগছে। পাতাল ভুবনেশ্বর গুহামুখের ভেতরে কোনো রকম ছবি তোলা সম্পূর্ণভাবে নিষেধ, তাই আমি ভেতরের ছবি নিজে তুলতে পারিনি। কিন্তু পাতাল ভুবনেশ্বর মন্দিরের বাইরে সেখানে কিন্তু আপনি বিভিন্ন ছবি বিক্রি হচ্ছে গুহামুখের ভেতরের, সেইগুলো কিন্তু আপনি অর্থের বিনিময়ে কিনতে পারবেন। সেই ছবিগুলোই আমি তুলে ধরছি আমার এই ভিডিওতে।
চলে এসেছি আমরা পাতাল ভুবনেশ্বরের গুহামুখের সামনে। আপনি পাতাল ভুবনেশ্বর গুহামুখের ভেতরে প্রবেশ করে দেখতে পারবেন আমাদের হিন্দুদের বিভিন্ন পৌরাণিক নিদর্শন। তার মধ্যে যেরকম আছে শিবের আসন, পাতাল দেবীর প্রতিকৃতি, ব্রহ্মার মস্তক, শিব ঠাকুরের জটা, এবং আপনার দর্শন হয়ে যাবে একসাথে কেদারনাথ, বদ্রীনাথ, অমরনাথের। দেখতে পারবেন শেষনাগের মাথা এবং গণেশ ঠাকুরের শিরচ্ছেদ হওয়ার পরে তার ধরের অংশ এবং তার উপরে ব্রহ্মকমল, সেই ব্রহ্মকমল থেকে ফোঁটা ফোঁটা জল পড়ে গণেশ ঠাকুরের এই শিরবিহীন যে ধর তাকে জীবিত রেখে গেছে আজীবন কাল ধরে। পাতাল ভুবনেশ্বর দেখা কমপ্লিট। গুহার নিচে যেহেতু ছবি তোলা নিষিদ্ধ তাই তুলতে পারিনি, জানি না অন্যান্যরা কিভাবে তোলে, এখানে ক্যামেরা মোবাইল সব জমা দিয়েই যেতে হয়, তো এই ছবি আপনাদের দেখাতে পারলাম না। আর নিচে নামার অভিজ্ঞতা অসাধারণ আর কঠিনও বটে, কিন্তু অনেক বয়স্ক লোকই নেমেছে। একবার এসে গুহা মুখটা দেখে নেবেন যে নামতে পারবেন কি পারবেন না, সেই অনুযায়ী টিকিট কেটে নিচে প্রবেশ করবেন। টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা করে। আমাদের পাতাল ভুবনেশ্বর একদম কমপ্লিট সাকসেসফুলি। এবার আমরা চলে যাব আমাদের নেক্সট স্পট মুন্সিয়ারির দিকে। छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ख्वाबों को इन आँखों में लेके चल पड़ी राह पे, मंजिलों से भी ज्यादा है प्यारे सफर के ये रास्ते। পাতাল ভুবনেশ্বর থেকে মুন্সিয়ারি যাওয়ার পথে আমরা থেমেছি একটা স্পটে, সেটা হচ্ছে বীরথি ওয়াটারফল, যেটা বিখ্যাত। তো সেটাই আপনাদের এখন দেখাবো। গাড়ি থেকে একটু দেখালাম, এখন স্পটটাতে নেমেছি, স্পটটা থেকে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে। সুন্দর। বীরথি ফলসে যাওয়ার সময় কিন্তু আপনাদেরকে 20 টাকার টিকিট কাটতে হবে। এখন আমরা উঠছি ওপরের দিকে, দেখুন জাস্ট। ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी, कहीं छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी
कम होती जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है।